ওকে, সো ডেটা ক্যাম্পের একটা সুযোগ পেয়েছি আমরা ভার্সিটি থেকে। আমাদের স্যার সুযোগ তৈরি করে দিয়েছেন। তো সেক্ষেত্রে আমি হচ্ছে একটা ক্যারিয়ার ট্র্যাক ফলো করার চেষ্টা করছি। আহ, যদি আমরা দেখি, এখানে হচ্ছে অ্যাসোসিয়েট ডাটা সায়েন্টিস্টের এটা হচ্ছে ফার্স্ট কোর্সটা আমি করতেছি। এটা হচ্ছে ইন্ট্রোডাকশন টু পাইথন। তো এটার বাকিগুলো অবশ্য আমি করছি, তো যে নামপাই থেকে আমি এখান থেকে শুরু করবো। এটা করার মেইন উদ্দেশ্য আসলে কোনো ভিডিও বানানো না। পরবর্তীতে এটার অ্যাক্সেস বন্ধ হয়ে যাবে হয়তোবা কিছুদিন পর, তো সেক্ষেত্রে তখন তো রিভাইজ দেওয়া বা জিনিসগুলো আবার রিকল করার তো অপশন থাকবে না, আমি দেখতে পারবো না। তো সেক্ষেত্রে আমি চাচ্ছি যে এটা নিজের জন্যই করে রাখতে আর কি। এই কারণে হচ্ছে আমি ওইভাবেই চেষ্টা করবো আর কি, আমি যতটুকু বুঝেছি সেইভাবে এটা এক্সপ্লেন করে এটা স্টোর করে রাখার জন্য, যাতে আমি পরবর্তীতে এটা ইউজ করতে পারি আর কেউ যদি দেখে তারাও যাতে উপকৃত হয়। আচ্ছা, তো নামপাই নামপাই জিনিসটা আসলে হচ্ছে কি একটা আহ, একটা মডিউল আসলে, যেটা আমাদের ইম্পোর্ট করতে হয় এবং নিউমেরিক্যাল কম্পিউটেশনে কাজে লাগে। আহ, আমরা ফার্স্টে হচ্ছে দেখবো যে লিস্টে আসলে কী ছিল। তো লিস্টে আমরা দেখছি যে লিস্ট পাওয়ারফুল ছিল। লিস্টটা একটা কালেকশন অফ ভ্যালুস ছিল, এখানে আমরা ডিফারেন্ট টাইপের ভ্যালু রাখতে পারতাম। চেঞ্জ অ্যাড রিমুভ আমরা করতে পারতাম লিস্টে। হ্যাঁ, কিন্তু এটা আসলে ডেটা সায়েন্সের বা ডেটা ম্যানিপুলেশনের ফুল যেই কী বলে ওটাকে পারপাসটা, ওটা হচ্ছে সে সার্ভ করতে পারতো না। সেখানে বেশ কিছু এটার কিছু লিমিটেশনস ছিল। তো সো আমরা এখানে দেখতেছি যে ম্যাথমেটিক্যাল অপারেশন ওভার কালেকশনস, মানে কোনো কালেকশনের উপরে আমরা ম্যাথমেটিক্যাল অপারেশন করতে পারতেছিলাম না। এবং স্পিডেরও কিছু ব্যাপার ছিল। তো আমরা যদি এটা কোড রিপ্রেজেন্টেশন দেখি, তো দেখবো যে আমরা একটা হাইট নামে যদি একটা অ্যারে নিই, সেখানে যদি আমরা বিভিন্ন ডেটা রাখি হাইটের, তো দেখতে পাচ্ছি যে এটা হচ্ছে অ্যারেতে হচ্ছে এইভাবে রিপ্রেজেন্ট হয়, এভাবে থাকে আর কি মেমোরিতে, হাইট আর ওয়েটে থাকে। তো ভালো কথা, আমরা দুইটা কালেকশন নিলাম, দ্যাট মিনস আমরা দুইটা লিস্ট নিলাম, কালেকশন অফ ডেটা। নেওয়ার পরে আমরা হচ্ছে ওয়েটকে যদি হাইট দিয়ে ভাগ করি, মানে আমরা যে বিএমআইয়ের যে ইকুয়েশনটা ওটা যদি এখানে করার চেষ্টা করি, তো সেক্ষেত্রে আমরা করতে যাচ্ছি হচ্ছে একটা এই দুইটা অ্যারে থেকে মার্জ হয়ে একটা অ্যারে হবে এবং এগুলোতে বিএমআইগুলো থাকবে এই দুইটা দিয়ে ক্যালকুলেট করে। তো সেক্ষেত্রে এখানে আমরা দেখতে পাচ্ছি লিস্টের ক্ষেত্রে টাইপ এরর আসতেছে, আনসাপোর্টেড অপারেন্টস ফর, এটা হচ্ছে পাওয়ার অথবা এই দুইটা হচ্ছে না। হ্যাঁ, ম্যাথমেটিক্যাল মানে ম্যাথ ডট পাওয়ার দিয়ে আমরা করতে পারবো না, প্লাস হচ্ছে এটা দিয়েও করতে পারতেছি না। মানে পাওয়ার যে অপারেটরটা আছে ওটাতে আমরা করতে পারতেছি না। সো লিস্ট অথবা লিস্ট অ্যান্ড ইন্ট আনসাপোর্টেড অপারেন্ট টাইপস, হ্যাঁ, তো সাপোর্ট করছে না। তাহলে এটার সলিউশন কি? সলিউশন হচ্ছে নামপাই। তো নামপাইতে আমরা আসলে কী করতে পারি? নামপাই মেইনলি হচ্ছে নিউমেরিক পাইথন এটার নাম। তো এই পাইথন লিস্টের এটা হচ্ছে একটা অল্টারনেটিভ, যেখানে আমরা নামপাই অ্যারে নামে একটা জিনিস ইউজ করতে পারি। এখানে আমরা টোটাল অ্যারেটার উপর হচ্ছে ক্যালকুলেশন করতে পারি, হ্যাঁ, এবং ইজি অ্যান্ড ফাস্ট ওয়েতে, এবং ও খুব ফাস্টও আউটপুট দিয়ে দেয় আর কি। সো আর হচ্ছে এই ওদের ওদের ভাষ্য মতে আমি যে ভিডিওটা দেখছি, আমি ভিডিওটা আসলে এখানে করলাম না, আমি চাইতেছি নিজেই এক্সপ্লেন করে রাখতে আর কি। তো ডেটা ডেটা ক্যাম্পের যেই যেই জায়গাতে যে কোড বেসে আমরা কাজ করব বা প্রবলেমগুলো সলভ করবো, সেখানে হচ্ছে নামপাই ইনস্টল করা আছে। কিন্তু আপনি যদি লোকালি এটা ইনস্টল করতে চান, তাহলে হচ্ছে পিআইপি ইনস্টল নামপাই, উইন্ডোজের ক্ষেত্রে PIP3 ইনস্টল মেবি হচ্ছে, লিনাক্সের ক্ষেত্রে হয়তো বা লাগে, আমার ঠিক ক্লিয়ার মনে নেই। তবে পিসিতে আমরা পিআইপি ইনস্টল নামপাই করলে আমরা নামপাইকে ইনস্টল করতে পারবো। তো এরপর আমরা কি করব? আমরা হচ্ছে কোনো একটা মডিউল পাইথনে তো ইম্পোর্ট করতে হয়, নাহলে আমরা ইউজ করতে পারি না। তো আমরা নামপাইকে এনপি হিসেবে ইউজ করলাম, যাতে এটা ছোট থাকে নামটা, আর আমরা ইউজ করতে পারি ইজিলি। তো তো এই ক্ষেত্রে আমরা হাইটকে এখন রিপ্রেজেন্ট করবো কীভাবে? এনপি ডট অ্যারে দিয়ে। মানে নামপাইয়ের একটা মেথড আছে আছে অ্যারে, সেভাবে আমরা হাইটকে রিপ্রেজেন্ট করব। তো হাইটকে আমরা রিপ্রেজেন্ট করলে দেখতে পাচ্ছি ও একটা অ্যারে, নামপাই একটা অ্যারে ও রিটার্ন করতেছে, যেখানে ডাটাগুলো যেভাবে থাকে, ঠিক আছে। তো এরপর হচ্ছে আমরা ওয়েটটাকেও সেমভাবে রাখবো,
তো এই ক্ষেত্রে কিন্তু আমরা বিএমআই এর এই ক্যালকুলেশনটা করতে পারবো। আমরা দেখতে পারতেছি এখানে যখন আমরা ভাগ দেবো, মানে ওই সূত্রটা যখন আমরা ইউজ করবো এখানে, তখন কিন্তু এই বিএমআইতে এই ভ্যালুগুলো কিন্তু স্টোর হচ্ছে বিএমআই হিসেবে। মানে ক্যালকুলেশনটা কিন্তু আমরা করতে পারছি এই ক্ষেত্রে নামপাইয়ের ক্ষেত্রে। তো আমরা কিন্তু এখানে এরে এরে এবং নামপাইয়ের কম্পারিজন যদি দেখি, এখানে কিন্তু টাইপ এরর দিচ্ছে, আর নামপাইয়ের ক্ষেত্রে কিন্তু ও জাস্ট ক্যালকুলেশনটা করতে পারতেছে, ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশনটা করতে পারতেছে। এটা হচ্ছে মানে প্রধান পার্থক্য আর কি এর সাথে। এর সাথে আমরা মানে এরেতে আমরা কোনো কালেকশনের মানে টোটাল কালেকশনের অপারেশন আমরা করতে পারি না, কিন্তু নামপাইয়ের ক্ষেত্রে সেটা করতে পারি নামপাই এর মাধ্যমে। সো তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে নামপাই অ্যারেতে যদি আমরা কোনো ভ্যালু পাস করি, আমরা যদি ডিফারেন্ট ডেটা টাইপের ভ্যালু পাস করি, আমরা লিস্টের ক্ষেত্রে জানি যে লিস্টের ক্ষেত্রে ডিফারেন্ট টাইপের ডেটা টাইপ দিলে ও আসলে ওইভাবে এটাকে রাখে, কিন্তু নামপাইতে আমরা যদি সেটা করি কিন্তু সেটা কিন্তু আসলে মানে ডিফারেন্ট থাকে না। এখানে কিন্তু সে কিন্তু এটাকে কনভার্ট করে দিছে, স্ট্রিংয়ে কনভার্ট করে দিছে। সো এখানে বলে দিছে যে মানে অনলি একটা টাইপ আমরা এখানে রাখতে পারি নামপাই অ্যারেতে, ডিফারেন্ট টাইপ আমরা রাখতে পারি না, তাহলে হচ্ছে ক্যালকুলেশন সুবিধা হয়। হ্যাঁ, মানে এইভাবেই হচ্ছে ডিজাইন করা হয়তো। তো এরপর যদি আমরা আরেকটা বেসিক অপারেশন দেখি, যে লিস্টের ক্ষেত্রে আমরা এইভাবে ডিফাইন করি, নামপাই এর ক্ষেত্রে এইভাবে ডিফাইন করি। তো লিস্টের ক্ষেত্রে যদি দুইটা লিস্ট আমরা মানে প্লাস করি, তো সেটা কিন্তু ওই যে স্ট্রিং কনকেটেনেশনের মতো হয়, লাস্টের দিকে আবার মানে ফার্স্টেরটার পরে ওইগুলো অ্যাপেন্ড হয়ে যায়, মানে যোগ হয়ে যায়, যোগ হয়ে একটা বড় মানে দুইটা মিলে একটা অ্যারে হয়। কিন্তু আমরা যখন নামপাই অ্যারের দুইটা যোগ করি, তখন কিন্তু সেটা আসলে ম্যাট্রিক্সের মতো যোগ হচ্ছে। হ্যাঁ, মানে ভ্যালুগুলো যোগ হচ্ছে পজিশন ওয়াইজ। ঠিক আছে, তো এই যে এখানে যেমন ওয়ানের সাথে ওয়ান যোগ হচ্ছে, টু হয়ে যাচ্ছে, টু এর সাথে টু ফোর হয়ে যাচ্ছে, এবং থ্রি এর সাথে থ্রি সিক্স হয়ে যাচ্ছে। সো ডিফারেন্ট টাইপের ক্ষেত্রেও ডিফারেন্ট বিহেভিয়ার দেখাবে আর কি। তো এই ছিল হচ্ছে এর সাথে নামপাইয়ের যে মেইন পার্থক্যটা। তো এরপর আমরা যেটা দেখতেছি যে নামপাইয়ের সাবসেটিং। সাবসেটিং বলতে এখানে আমরা নামপাইকেও আমরা এরের মতো বলতে লিস্টের মতো আমরা ইন্ডেক্স দিয়ে দেখতে পারি। তো এখানে আরেকটা বিষয় আমরা করতে পারি, যেটা হচ্ছে যে এখানে আমরা লজিক্যালি দেখতে পারি আসলে কি অবস্থা। যেমন আমরা যদি বিএমআই কে গ্রেটার দেন 23 দিই, তখন সে আসলে এটা বুলিয়ান এরে নামপাই এরে রিটার্ন করবে, যে এখানে 23-এর থেকে বড় যেগুলো আছে ওইগুলোর ক্ষেত্রে হচ্ছে ট্রু দিবে, বাকি এগুলোর ক্ষেত্রে ফলস দিবে। তো আমরা যদি দেখি এখানে কিন্তু 23-এর থেকে বড় ছিল হচ্ছে এই যে 4 নাম্বার এলিমেন্টে। সো এখানে 4 নাম্বার এলিমেন্ট কিন্তু সে ট্রু দিছে। তো এই হচ্ছে বিষয়। সো এবার আমরা প্র্যাকটিসে যাবো আর কি। সো আমরা হচ্ছে ফার্স্ট এক্সারসাইজটা করবো, ইউর ফার্স্ট নাম্পাই অ্যারে। এখানে ওরা বলতেছে যে ইউ আর নাও গোয়িং ডাইভ ইনটু দ্য ওয়ার্ল্ড অফ বেসবল. So along the way you will get comfortable with the basics of NumPy. So আমরা basic NumPy দেখছি, the powerful package to do data science. Okay, so a list of baseball has already been defined in the Python script. তো পাইথন স্ক্রিপ্টে ও একটা বেসবল একটা লিস্ট হচ্ছে ও ডিফাইন করছে, রিপ্রেজেন্টিং দ্য হাইট অফ সাম বেসবল প্লেয়ার্স ইন সেন্টিমিটার্স। তো ও হচ্ছে এই লিস্টে হচ্ছে কিছু প্লেয়ারের হাইট সেন্টিমিটারে এখানে প্রোভাইড করা হয়েছে। ক্যান ইউ অ্যাড সাম কোড টু ক্রিয়েট এ নামপাই অ্যারে ফ্রম ইট, মানে আমরা কি একটা নামপাই অ্যারে ক্রিয়েট করতে পারবো কিনা। তো এই ক্ষেত্রে আমাদের দেখতে পাচ্ছি ইনস্ট্রাকশন প্লাস হচ্ছে আমরা কোডের এই দেখে অনেকটা বুঝতে পারি। তো আমরা ফার্স্ট আমরা ইনস্ট্রাকশনটা দেখবো আর কি। তো এই শেলে হচ্ছে আউটপুট দেখাবে। প্রথমে আমাদের বলছে যে ইম্পোর্ট দ্য নামপাই প্যাকেজ এজ এনপি সো দ্যাট ইউ ক্যান রেফার টু নামপাই উইথ এনপি। তো আমাদের নামপাইটাকে ইম্পোর্ট করতে হবে ফার্স্টে, তো আমরা ইম্পোর্ট করে নেব। সো আমরা নামপাইকে ইম্পোর্ট করলাম। তো আমাদের দ্বিতীয় কাজ বলছে ইউজ এনপি অ্যারে টু ক্রিয়েট এ নামপাই অ্যারে ফ্রম বেসবল, নেম দিস অ্যারে এনপি বেসবল। সো আমরা একটা নামপাই অ্যারে ক্রিয়েট করবো বেসবল থেকে। এনপি আমরা এনপি বেসবল নামে একটা অ্যারে ক্রিয়েট করব। তো এখানে আমরা কি করব, আমরা এনপি ডট অ্যারে দিয়ে যখন আমরা এখানে বেসবলটাকে পাস করব, সো তখন কিন্তু এটা নামপাই অ্যারেটা ক্রিয়েট হয়ে গেল। তখন যে ওই নামপাই অ্যারের যে স্ট্রাকচার, ওই স্ট্রাকচারের ভ্যালুগুলোকে রাখবে। ওকে,
সো এরপরে বলছে যে প্রিন্ট আউট দ্য টাইপ অফ এনপি বেসবল টু চেক দ্যাট ইউ গট ইট রাইট, মানে আমাদের টাইপটা চেক করতে বলছে যে আমরা ঠিকভাবে করতে পারছি কিনা নাম্পায়ার এটা। সো আমরা প্রিন্ট করব টাইপ অপার টাইপ ফাংশন ইউজ করে, এখানে আমরা এনপি বেসবলকে পাস করে দেব। সো পাস করে আমরা রান করব। সো আমরা এটা রান করব, রান করলে দেখবো যে এখানে ক্লাস নাম্পাই এন্ডেড। তো আমরা যদি সাবমিট দেই তাহলে হচ্ছে দেখতে পারবো ঠিক আছে কিনা। তো যেহেতু গ্রেড জব আসছে তার মানে এটা হয়ে গেছে। কন্টিনিউ করব। তো আমরা সেকেন্ড যেটা আছে সেটা দেখব, বেসবল প্লেয়ার্স হাইট। সেকেন্ড এক্সারসাইজ যেটা, ইউ আর হিউজ বেসবল ফ্যান, you decide to call the Major League Baseball and ask around for some more statistics on the height of the main players. They pass along data on more than 1,000 players, which is stored as a regular Python list. আচ্ছা, হাইট ইন এটাতে হচ্ছে একটা লিস্ট হচ্ছে পাইথন লিস্ট, এটাতে হচ্ছে 1,000 প্লেয়ার্সের মোর দেন 1,000 প্লেয়ার্সের ডাটা আছে এটাতে। দ্য হাইট মানে প্লেয়ারদের হাইট আছে আর কি। দ্য হাইট ইজ এক্সপ্রেসড ইন ইঞ্চেস, আচ্ছা এখানে ইঞ্চেস হিসেবে আছে। ক্যান ইউ মেক এ নাম্বার অ্যারে আউট অফ ইট অ্যান্ড কনভার্ট দ্য ইউনিটস টু মিটার্স। আচ্ছা, তো আমাদের হচ্ছে ইঞ্চেস থেকে মিটার করতে হবে একটা নাম্বার অ্যারে ক্রিয়েট করে। হাইট ইন ইজ অলরেডি অ্যাভেলেবল অ্যান্ড দ্য নাম্পাই প্যাকেজ ইজ লোডেড। আচ্ছা, হাইট আছে এবং এটা হচ্ছে নাম্পাই প্যাকেজ is loaded, so you can start straight away. source state, আচ্ছা ওকে, এখানে একটা ডেটা সেটের লিঙ্ক দিয়েছে সম্ভবত। তো ফার্স্ট আমাদের কি করতে হবে, ক্রিয়েট এ নাম্পাই অ্যারে ফ্রম হাইট ইন, নেম দিস অ্যারে এনপি হাইট ইন। ওকে, আমরা নাম্পাই অ্যারে ক্রিয়েট করবো একটা এনপি হাইট ইন ক্রিয়েট করবো আমরা। এখানে আমরা হচ্ছে np.array ইউজ করব, np.array। এখানে আমরা হাইট ইনকে পাস করব। সো আমরা এখন এটাকে প্রিন্ট করব। প্রিন্ট np হাইট ইন, আমরা এটাকে প্রিন্ট করব। সো রান করলে কিন্তু আমরা দেখতে পারবো যেখানে প্রিন্ট হবে জিনিসটা কনভার্ট হয়ে গেছে। আচ্ছা, এটা হচ্ছে আউটপুট আর কি, যে এই যে আমরা যে কনভার্ট করলাম ওইটা। তো এরপর আমাদের বলছে মাল্টিপ্লাই এনপি হাইট ইন উইথ 0.0254 টু কনভার্ট অল হাইট মেজারমেন্টস ফ্রম ইঞ্চেস টু মিটার্স, স্টোর দ্য নিউ ভ্যালুস ইন এ নিউ অ্যারে এনপি হাইট এম। সো আমরা মানে ইঞ্চেস থেকে আমরা এটা মিটারে কনভার্ট করব। সো আমরা কি করব, এনপি হাইট ইন দিয়ে আমরা এটাকে এম করে দেব। এনপি হাইট এম এ আমরা কি করব, আমরা হচ্ছে এনপি হাইট ইনকে গুণ করব 0.0254 দিয়ে আমরা গুণ করব। তো এরপর আমরা প্রিন্ট করব এটাকে। সো আমরা যদি রান করি তো আমরা দেখবো যে এটা হচ্ছে হয়ে গেছে, মিটার হয়ে গেছে, ইঞ্চিস থেকে মিটার হয়ে গেছে। ঠিক আছে, সো মেবি আমাদের এই এক্সারসাইজটাও কমপ্লিট হয়ে গেছে। ওকে, এটা হয়ে গেছে। আমরা পরেরটা যাব, নামপাই সাইড ইফেক্টস। আচ্ছা, এখানে আমাদের একটা এমসিকিউ টাইপ কোয়েশ্চেন দিয়েছে। নামপাই ইজ গ্রেট ফর ডুইং ভেক্টর অ্যারিথমেটিক। ওকে, if you compare its functionality with regular Python lists, however some things have changed. Python লিস্টের থেকে এখানে অনেক কিছু চেঞ্জ আছে আর কি। First of all, NumPy arrays cannot contain elements with different types, so different type of elements রাখতে পারে না। Second, the typical arithmetic operations such as plus minus, multiplication and division have a different meaning for
রেগুলার পাইথন লিস্ট অ্যান্ড নামপাই অ্যারেস। তো আমরা আগে দেখছি এটা রেগুলার পাইথন লিস্টের ক্ষেত্রে সেটা হচ্ছে সে হচ্ছে প্লাস করলে হচ্ছে দুইটা কনকেটেনেট করে দেয়, কিন্তু নামপাই অ্যারের ক্ষেত্রে সেটা হচ্ছে যোগ হয় ফ্যাক্টরের মতো। হ্যাঁ, এটা ওয়ান ডি অ্যারে যদি আমরা যোগ করি তো ওয়ান ডি ফ্যাক্টর মানে আমরা একটা কি বলবো এটা এক এক রো যেটাতে আছে ওইরকম ফ্যাক্টর আমরা যেভাবে যোগ করি ওই নিয়মে যোগ হয় আর কি এখানে। সো এখানে আমরা সাম লাইন্স অফ কোড হ্যাভ বিন প্রোভাইডেড, মানে আমাদের লাইন দিছে একটা, এখানে দেখাইছে যে এটা এরকম হচ্ছে, দুটা যোগ করব। তো এখানে যোগ করলে কিন্তু এটা কি হবে এটাই হচ্ছে দেখার বিষয়। দ্য নাম্পাই প্যাকেজ ইজ অলরেডি ইম্পোর্টেড অ্যাজ এনপি। তো এটার পসিবল আনসার কি আসতে পারে সেটা দেখাতে বলছে। এটার পসিবল আনসার হচ্ছে, চিন্তা করি আমরা, ট্রুকে তো ওয়ান হিসেবে ধরে, সো ট্রু যদি থাকে 3 + 1 4, ওকে। তো এটার আনসার হচ্ছে দ্বিতীয়টা, সাবমিট করব। আচ্ছা, এবার হচ্ছে সাবসেটিং নাম্পাই অ্যারেস। তো এখানে আমাদের কি করতে হবে, দিস এক্সারসাইজ অলরেডি হ্যাজ টু লিস্ট, আমাদের দুটো লিস্ট আছে, হাইট ইঞ্চিতে এবং ওয়েট হচ্ছে এলবিতে। So weight will be loaded in the background for you. These contain the height and weight of MLB players as regular lists. It also has two NumPy array lists, NP weight LB আর এটা হচ্ছে NP height LB, height in. Okay, so কি করতে বলছে আমাদের, subset NP weight LB by printing out the element index 50. Index 50 তে কি এলিমেন্ট আছে সেটা আমাদের দেখাতে বলছে। তো আমরা প্রিন্ট করব এনপি ওয়েট এলবি, কেউ দেখাতে বলছে এনপি ওয়েট এলবি। আমরা স্বাভাবিকভাবেই যদি 50 দিই ইন্ডেক্সে, তাহলে হচ্ছে ও আমাদের ইনপুটটা দিবে 50 কি আছে, 200 আছে, 200 আছে দেখাইছে। এরপর হচ্ছে কি বলছে, প্রিন্ট আউটে সাব এরে অফ এনপি হাইট ইন, আমাদের একটা সাব এরে প্রিন্ট করতে বলছে এনপি হাইট ইন ইঞ্চিতে যেটা আছে ওইটা থেকে, দ্যাট কন্টেন্স দ্য এলিমেন্টস অ্যাট ইন্ডেক্স 100 থেকে 110 পর্যন্ত, ইনক্লুডিং ইন্ডেক্স 110। সো এখানে আমাদের স্লাইসিং করতে হবে, এনপি হাইট ইন, এখানে আমরা স্লাইসিং করব, 100 থেকে শুরু করব। এরপর বলছে ইনক্লুডিং ইন্ডেক্স 110। সো আমরা জানি স্লাইসিংয়ের ক্ষেত্রে আমরা লাস্টের যে ভ্যালুটা দিই ওইটার আগ পর্যন্ত হচ্ছে স্লাইসিং করে। সো আমাদের এখানে 111 দিতে হবে, তাহলে হচ্ছে ও স্লাইস করে আমাদের ভ্যালুটা দিয়ে দিবে, মেবি দিয়ে দিছে। সাবমিট করে দেখি ভুল হয়েছে কিনা। সো এটা হয়ে গেছে। সো আমরা 2D নাম্পাই অ্যারে সম্পর্কে জানবো এখন। আচ্ছা, তো 2D নাম্পাই অ্যারে, 2D নাম্পাই অ্যারের ক্ষেত্রে আমরা তো আগে 1Dর ক্ষেত্রে দেখছি যে আমরা একটা লিস্টের মতো ভ্যালু রাখতে পারি, কিন্তু এটা হচ্ছে হোমোজিনিয়াস হবে, মানে সবগুলো ভ্যালু হবে সেম ডেটা টাইপের। তো এখানে আমরা যদি একটা স্ট্রিং রাখি সবগুলো স্ট্রিংয়ে কনভার্ট হয়ে যাবে, কারণ ওইটাকে হোমোজিনিয়াস বানানোর ট্রাই করবে। তো আমরা এখানে টাইপ ফাংশনে যদি এটাকে পাস করি তাহলে সে হচ্ছে বলবে যে এটা টাইপ কি, নামপাই ডট এনডি অ্যারে। নামপাই ডট দিয়ে আসলে বোঝাচ্ছে নামপাই প্যাকেজের আন্ডারে যেই টাইপগুলো আছে সেগুলো সে দেখাবে, প্যাকেজের আন্ডারে যে মেথডগুলো আছে। সো এনডি অ্যারে বলতে সে বোঝাচ্ছে এন ডিমেনশনাল অ্যারে। সো এটা একটা এন ডিমেনশনাল অ্যারে হিসেবে এখানে আছে। এখানে এনডি বলতে আসলে 1D হচ্ছে এই স্পেসিফিক অ্যারেটার ক্ষেত্রে। সো হাইট ওয়েট দুইটার ক্ষেত্রে আমরা দেখতেছি যে এটা এনডি অ্যারে শো করতেছে। তো আমরা 2D নাম্পাই অ্যারে যখন ডিক্লেয়ার করব তখন এটাও কিন্তু অনেকটা লিস্ট অফ লিস্টের মতো আর কি, মানে 2D লিস্টের মতো। এখানে আমরা সাব লিস্ট কিছু ডিক্লেয়ার করব। সো এখানে কিন্তু এই সাব লিস্ট এটা এর মধ্যে ওই আমরা যদি এটাকে প্রিন্ট করি তাহলে দেখতে পারবো যে এটা ডেটা স্ট্রাকচার আসলে কেমন। তো এটাকে ওরা বলছে যে রেক্টেঙ্গুলার ডেটা স্ট্রাকচার। তো 2D অ্যারে আর কি, যেটা 2D অ্যারের মতো আমরা এটাকে একটা ইম্প্রোভাইজ 2D লিস্ট বলতে পারি, যেটা সবগুলো ভ্যালু থাকবে হচ্ছে হোমোজিনিয়াস। তো এনপি 2D ডট শেপ। সো এখানে আমরা শেপ অ্যাট্রিবিউটটা ইউজ করলে যেটা দেখতে পারি সেটা হচ্ছে যে আমরা এই ডেটা স্ট্রাকচারের বর্ণনাটা আরও ভালোভাবে দেখতে পারবো। শেপ অ্যাট্রিবিউট এটা আমরা দেখতে পাচ্ছি অনেকটা মেথড কলের মতো, কিন্তু
আমরা জানি মেথড কল করলে মেথডের পরে একটা ব্র্যাকেট থাকে। সো এখানে আমরা বেশ কিছু হয়তো মাঝে মাঝে প্যারামিটার পাস করতে পারি বা এমনিতেই কল করতে পারি। যেখানে এটা হচ্ছে অ্যাট্রিবিউট, যেটা হচ্ছে ডিফাইন করে যে আসলে ডেটা স্ট্রাকচারটা দেখতে কেমন বা ডেটা স্ট্রাকচারের মানে অবস্থাটা কী। তো এখানে কিন্তু এখানে 2 5 রিটার্ন করতেছে, মানে হচ্ছে 2 রো 5 কলাম। ফার্স্টেরটা হচ্ছে রো থাকবে, সেকেন্ডটা হচ্ছে কলাম। তো হাইট ওয়েটকে আমরা হচ্ছে 2D অ্যারেতে ডিক্লেয়ার করে দিলাম। ফার্স্ট অ্যারেতে ধরলাম যে ফার্স্ট সাব লিস্টে হচ্ছে হাইট আছে, পরেরটাতে ওয়েট আছে, ফ্যামিলির হাইট ওয়েট ধরলাম, আমার ফ্যামিলির হাইট ওয়েট আমি এখানে ইনপুট দিছি। তো এখন আমরা সাবসেটিং করবো। সাবসেটিংয়ে আমরা দেখতেছি এই সাবলিস্টগুলো হচ্ছে, সাবলিস্ট বা সাব অ্যারেগুলো হচ্ছে এক একটা রো, এবং ভিতরের যেই এলিমেন্টগুলো সেগুলো হচ্ছে কলাম, ওইটার কলাম। সো আমাদের অ্যাক্সেস করতে হলে ফার্স্টে সাব অ্যারের ইন্ডেক্স দিতে হবে, এরপরে হচ্ছে মানে রো এর ইন্ডেক্স দিতে হবে, এরপরে কলামের ইন্ডেক্স দিতে হবে। এই হচ্ছে কলামগুলো। সো এরপরে আমরা দেখতেছি যে এখানে জিরো দিয়ে আমরা যদি জিরো ইন্ডেক্সিং করি, মানে ফার্স্ট এলিমেন্ট দেখি, তাহলে প্রথম সাব লিস্টটা সে রিটার্ন করবে, সাব অ্যারেটা রিটার্ন করবে। তো আমরা 2D অ্যারের মতোই এখানে অ্যাক্সেস করতে পারি। 0 2 দিলে হচ্ছে সে হচ্ছে প্রথম রোয়ের তৃতীয় এলিমেন্ট বা তৃতীয় কলামটা হচ্ছে সে দেখাবে। সো এখানে আমরা তৃতীয় দেখতে পারতেছি 1.71 সে রিটার্ন করতেছে। তো এখানে আমরা একটু ইম্প্রোভাইজড ওয়েতে লিখতে পারি 0, 2, মানে হচ্ছে ফার্স্টে রো থাকবে, এরপরে কলাম থাকবে। আমরা এই সিনটেক্সে এখানে লিখতে পারি, তাহলে সে আমাদের সেম ভ্যালুটা রিটার্ন করবে। তো এটা ইউজ করা শুরু করলে দেখা যাবে যে পরবর্তীতে জিনিসটা আসলে আমাদের আরও আয়ত্তে চলে আসছে সামনে। আসলে এইভাবে আমাদের কাজ করতে হবে বেশ কিছু। তো এখানে আমরা আরেকটা অ্যাডভান্স লেভেলের স্লাইসিং করতে পারতেছি, যে আমরা ধরি এখানে হচ্ছে জাস্ট কলামগুলো নিব, দ্বিতীয় তৃতীয় কলাম নিব। হ্যাঁ, কারণ 3 তো সে নিবে না, মানে 0 1 2, মানে 1 আর 2 সে নিবে। আর এক্ষেত্রে আমরা প্রথমটাতে হচ্ছে একটা কোলন দিছি, মানে হচ্ছে এটাতে আমরা আসলে সিলেক্ট করতেছি যে মানে প্রথমটা আমরা সবই নিব। হ্যাঁ, তো আমরা দুইটা রোই নিতেছি, কিন্তু কলাম নিতেছি হচ্ছে 1 2 3, মানে 0 1 1 2 দুইটা। সো এক্ষেত্রে আমাদের রিটার্ন করতেছে সে হচ্ছে এটা। তো একইভাবে আমরা যখন এটা এখানে শুধু রোটা নিব, তখন যদি 1 এরপরে কোলন দিই, তাহলে সে জাস্ট কলামের ক্ষেত্রে পুরো কলামটাই নিবে, আর রো এর ক্ষেত্রে যে নাম্বারটা দিব সেই রোটা সে নিবে। সো এখানে আমাদের দ্বিতীয় রোটা সে নিছে। সো এখন হচ্ছে প্র্যাকটিস টাইম। So first exercise, your first 2D NumPy array. Before working on the actual MLB data, let's try to create a 2D NumPy array from a small list of lists. আচ্ছা, 2D অ্যারে থেকে মানে একটা 2D লিস্ট অফ লিস্ট থেকে আমাদের একটা NumPy অ্যারে ক্রিয়েট করতে হবে, 2D অ্যারে। ইন দিস এক্সারসাইজ বেসবল ইজ এ লিস্ট অফ লিস্টস। আচ্ছা, একটা বেসবল নামে একটা লিস্ট অফ লিস্ট থাকবে, মানে 2D লিস্ট থাকবে। দ্য মেইন লিস্ট কন্টেন্স 4 এলিমেন্টস। মেইন লিস্টে 4টা এলিমেন্ট থাকবে। ইচ অফ দিস এলিমেন্টস ইজ এ লিস্ট কন্টেনিং দ্য হাইট অ্যান্ড ওয়েট। আচ্ছা, হাইট আর ওয়েটের ওয়েট থাকবে অফ, আচ্ছা, প্রতি লিস্টে হচ্ছে 4জন বেসবল প্লেয়ারের হাইট ওয়েট থাকবে। ওকে, মানে প্রতি লিস্টে একজন করে প্লেয়ারের হাইট আর ওয়েট থাকবে আর কি, ইন দিস অর্ডার, এই অর্ডার থাকবে। বেসবল ইজ অলরেডি কোডেড। আচ্ছা, বেসবলটা অলরেডি ওরা কোড করে দিছে। তো ইনস্ট্রাকশন আমাদের কি করতে হবে, ইউজ NP অ্যারে টু ক্রিয়েট 2D NumPy অ্যারে ফ্রম দ্য বেসবল, নেম ইট NP বেসবল। আমাদের একটা 2D NumPy অ্যারে ক্রিয়েট করতে হবে NP বেসবল নামে। NP বেসবল ক্রিয়েট করলাম, তো আমরা জানি আগে করছি NP ডট অ্যারে। এখানে আমরা বেসবলকে পাস করব। সো আমরা বেসবলকে হচ্ছে এখানে 2D একটা অ্যারেতে 2D লিস্ট থেকে 2D NumPy অ্যারেতে কনভার্ট করলাম, করে এটা রাখলাম হচ্ছে NP বেসবলে। ওকে, সো এখন বলছে এটাকে প্রিন্ট করতে, আমরা প্রিন্ট করব NP বেসবলকে আমরা প্রিন্ট করলাম। 3 নম্বরে বলছে প্রিন্ট আউট দ্য শেপ অ্যাট্রিবিউট NP বেসবল। আচ্ছা, আমরা শেপ দেখব এটা। NP বেসবল আমরা জানি শেপ অ্যাট্রিবিউট কীভাবে কল করে। শেপ অ্যাট্রিবিউট কল করলে ও হচ্ছে এটার কয়টা রো কয়টা কলাম, মানে এই ডেটা স্ট্রাকচারের পুরো ডেফিনেশনটা সে দিয়ে দিবে আর কি। আমরা কল করলে আমরা দেখতে পাচ্ছি 4টা রো এবং 2টা কলাম। সো এটা সে রিটার্ন করতেছে। আর এই যে
নাম্পাই অ্যারেটাও সে ক্রিয়েট করে দিছে এনপি বেসবল নামে, যেটা আমরা ক্রিয়েট করছি। আমরা সাবমিট করবো। আচ্ছা, এখানে ভুল হয়েছে। কি ভুল হয়েছে? আচ্ছা আচ্ছা, আমাদের টাইপ প্রিন্ট করতে বলছে, তো আমরা টাইপ পাস করবো, টাইপ ফাংশন কল করবো। এখন আশা করি হবে। সো ওই যে ক্লাস নাম পাই এনডিআরে, আর হচ্ছে ওই শেপটা দিয়ে দিছে। তো সাবমিট করলে এটা আশা করি হয়ে যাওয়ার কথা। আচ্ছা, হয়নি। আচ্ছা, এনপি বেসবল ডট শেপ, আচ্ছা এটা আমাদের প্রিন্ট করতে বলছে। আচ্ছা, ওকে, সো আমরা প্রিন্ট করে দেবো। এবার আশা করি সব ঠিক আছে। তো এবার আসি আমরা সেকেন্ড এক্সারসাইজে। You realize that it makes more sense to restructure all this information in a 2D NumPy array. মানে 2D NumPy array ক্রিয়েট করলে এটা আসলে মেক সেন্স করে আরও বেশি। তো you have a Python list of lists. In this list of lists, each sublist represent the height and weight of a single baseball player. আচ্ছা, আগেরটার মতোই সিঙ্গেল বেসবল প্লেয়ার হাইট আর ওয়েট ডিফাইন করে প্রত্যেকটা সাবলিস্টে, মানে প্রত্যেকটা রোতে কলাম যেগুলো থাকবে সেগুলো হচ্ছে সিঙ্গেল বেসবল প্লেয়ারের হাইট আর ওয়েট থাকবে। দ্য নেম অফ দ্য লিস্ট ইজ বেসবল। আচ্ছা, লিস্টের নাম বেসবল থাকবে। তো ইট হ্যাজ বিন লোডেড ফর ইউ। আচ্ছা, ওরা অলরেডি লোড করে দিছে। স্টোর দ্য ডেটা এজ এ 2D অ্যারে টু আনলক নামপাইজ এক্সট্রা ফাংশনালিটি। আচ্ছা, লিস্ট অফ লিস্টকে আমরা যখন নামপাই 2D অ্যারেতে ডিক্লেয়ার করবো, তখন নামপাইয়ের ফাংশনালিটিগুলো আমরা এটার উপর দিয়ে ইউজ করতে পারবো, ওই ডেটার উপরে। সো আমাদের ফার্স্টে যেটা করতে বলছে সেটা হচ্ছে নামপাই অ্যারেতে ক্রিয়েট করতে বলছে। তো এনপি বেসবলে আমরা এনপি ডট অ্যারেতে আমরা বেসবলকে পাস করে দেবো, বেসবলকে পাস করে দেবো। তো এরপর আমাদের প্রিন্ট করতে বলছে শেপ, এনপি বেসবল ডট শেপ। রান করি, এগুলো দেখবো যে আউটপুট দিয়েছে 1015টা রো আছে আর 2টা করে কলাম আছে প্রত্যেক রোতে, মানে প্রত্যেকটা সাবলিস্টে 2টা করে এলিমেন্ট আছে আর কি। সাবলিস্ট মিনস হচ্ছে প্রত্যেকটা রো। সাবমিট দিব, আশা করি হয়ে গেছে। আমরা তৃতীয়টাতে দেখি কি অবস্থা। Subsetting 2D NumPy arrays. In your 2D NumPy array has a rectangular structure. That means each row and column has a fixed number of values. Acha. Complicated ways of subsetting become very easy. Have a look at the code below where the elements A and C are extracted from a list of lists. আচ্ছা, A and C ওরা এক্সট্রাক্ট করছে যে এখানে হচ্ছে সবগুলো রো নিছে আর হচ্ছে জাস্ট প্রত্যেকটা রো এর প্রথম কলামটা নিছে, এভাবে স্প্লিট করছে আর কি। The indexes before the comma refer to the rows, while those after the comma refer to the columns. The colon is for slicing. In this example, it tells Python to include all rows. Okay, instruction কি দিয়েছে? আমাদের প্রিন্ট করতে বলছে 50th row of NP baseball. আচ্ছা, NP baseball-এর 50 নম্বর রোটা আমাদের প্রিন্ট করতে বলছে। আচ্ছা, প্রিন্ট করবো এনপি বেসবল। এনপি বেসবলের হচ্ছে 50 নাম্বার রোটা কলম প্রিন্ট করতে বলছে। তো 50 নাম্বার রো আমরা কীভাবে কল করবো? আমরা প্রথমটা তো জানি রো 50, কমা দিয়ে হচ্ছে কলন দিব, তাহলে হচ্ছে ও 50 নাম্বার রোটা ও প্রিন্ট করে দিবে। ওই রো এর আন্ডারে যা যা আছে 73, 200, 73, 200 আর কি। এরপর মেক এ নিউ ভ্যারিয়েবল নেম এনপি ওয়েট এলবি। এনপি ওয়েট এলবি ক্রিয়েট করলাম। ক্রিয়েট করে কি বলতে বলছে? কন্টেনিং দ্য এন্টায়ার সেকেন্ড কলাম অফ দ্য এনপি বেসবল। আচ্ছা, এনপি বেসবলের সেকেন্ড কলামটা রাখতে বলছে। এনপি বেসবলের সেকেন্ড কলাম অফ দ্য বেসবল। আচ্ছা, এন্টায়ার সেকেন্ড কলাম, তার মানে হচ্ছে প্রথমে থাকবে হচ্ছে স্লাইসিং, মানে সবগুলো রো নিবে, সবগুলো রোয়ের ও সেকেন্ড কলাম মানে হচ্ছে 1, 0, 1 নিবে। ওকে, আমরা এনপি ওয়েট এলবি কে নিয়ে নিলাম। এখন হচ্ছে প্রিন্ট আউট দ্য হাইট অফ দ্য 124th প্লেয়ার। প্রিন্ট আউট দ্য হাইট অফ দ্য 124th প্লেয়ার। আচ্ছা,
আমরা জানি এটা আছে হচ্ছে হাইট আর ওয়েট, এই স্ট্রাকচার আছে। ওকে, হাইট আর ওয়েট এই স্ট্রাকচার আছে। সো হাইট মানে হচ্ছে 124, মানে হচ্ছে 123rd যেই ইন্ডেক্সটা আছে, এনপি বেসবল, এনপি বেসবলের হাইট বের করতে বলছে। সো 123 হচ্ছে রো, 123 রো, আর হচ্ছে হাইট মানে হচ্ছে প্রথম যে এলিমেন্টটা। সো আশা করি এটা হয়ে যাওয়া উচিত। আচ্ছা, হয়নি। 1491, ওকে, you have used 49, 49 কেন বলছে? আচ্ছা, আমি এখানে একটা ভুল করছি, সেটা হচ্ছে যে 50th রো বলছে। 50th রো বলতে মানে তো আমাকে 49 নাম্বারটা দিতে হবে, কারণ এটা তো জিরো ইন্ডেক্সিং। সো এবার আশা করি হওয়া উচিত, হয়ে গেছে। ওকে, 2D arithmetic. 2D NumPy arrays can perform calculations element by element like NumPy arrays. Okay, NP baseball is coded for you. It's again a 2D NumPy array with 3 columns. আচ্ছা, প্রত্যেকটা রোতে 3টা করে কলাম থাকবে, মানে প্রত্যেকটা সাব লিস্টে 3টা করে এলিমেন্ট থাকবে। রিপ্রেজেন্টিং হাইট ইন ইঞ্চেস, ওয়েট ইন পাউন্ডস। আচ্ছা, হাইট ইঞ্চিতে থাকবে, ওয়েট থাকবে পাউন্ডসে, অ্যান্ড এইজ, হাইট ওয়েট আর এইজ থাকবে প্রত্যেকটা। এই 3টা এলিমেন্টের ডেফিনেশন হচ্ছে এগুলো। Baseball is available as a rectangular list of lists and updated is available 2D NumPy array. Okay, আপডেটেডটা আছে হচ্ছে আপডেটেড নামে, যেটা সেটা হচ্ছে 2D NumPy array হিসেবে অ্যাভেলেবল আছে। ওকে, ইনস্ট্রাকশনগুলো কি বলছে? ইউ ম্যানেজ টু গেট হোল্ড অফ দ্য চেঞ্জেস ইন হাইট, ওয়েট অ্যান্ড এজ অফ অল বেসবল প্লেয়ার্স। ইটস অ্যাভেলেবল অ্যাজ এ 2D NumPy array, updated dot add np baseball and update it and print out the result. Okay, print out addition of np baseball and update it. আচ্ছা, np baseball আর updated addition বলতে করতে বলছে। you managed you managed to get hold of the changes in height, weight and age of all baseball players. আচ্ছা, আমি ম্যানেজ করছি। It is available as a 2D NumPy array, updated নামে একটা 2D NumPy array আছে। add np baseball and update it and print out the result. আচ্ছা, রেজাল্ট প্রিন্ট করতে বলছে অ্যাড করে। আচ্ছা, এখানে যেটা করতে বলছে সেটা হচ্ছে আপডেটেড নামে আমাদের আরেকটা নাম্পাই অ্যারে আছে। তো এখানে আমাদের বেসবলের সাথে আপডেটেডটা যোগ করতে বলছে, যোগ করে প্রিন্ট করতে বলছে। তো আমরা একটা নতুন আরেকটা নাম্পাই 2D অ্যারে ক্রিয়েট করব এবং এটাতে দুটো যোগ করব। সো আমরা যোগ করছি, এখানে যোগ করে আমরা প্রিন্ট করছি নিউকে। এরপর একটা নাম্পাই অ্যারে ক্রিয়েট করতে বলছে, যেটার মধ্যে হচ্ছে 3টা ভ্যালু থাকবে, কনভার্ট করার জন্য। কনভার্ট হাইট ওয়েট অ্যান্ড ওয়েটকে ম্যাট্রিক হচ্ছে মিটার, আর হচ্ছে মিটার কিলোগ্রাম আর মানে করতে হবে আমাদের। তো এই ক্ষেত্রে সে হচ্ছে যেটা করতে বলছে সেটা হচ্ছে একটা নতুন নাম্পাই অ্যারে ক্রিয়েট করতে বলছে। নাম্পাই অ্যারে ক্রিয়েট করার পরে 0.0254, 0.453592 এবং 1, এই 3টা ভ্যালু অ্যাসাইন করতে বলছে এবং এটা নাম দিতে বলছে কনভার্সন। তো আমরা কনভার্সন নামে একটা নতুন নাম্পাই অ্যারে ক্রিয়েট করলাম, এটা কিন্তু 1D। তো এরপর আমরা হচ্ছে কনভার্ট করার জন্য আমাদের কী করতে হবে? এনপি বেসবলের সাথে গুণ করতে হবে, গুণ করলেই হয়ে যাবে। তো এনপি বেসবলের সাথে গুণ করলে ওই যে ম্যাট্রিক্সের গুণ যেভাবে হয় সেভাবে সে করবে আর কি, করে সে এটা চেঞ্জ করবে। আমরা যদি রান করি তাহলে দেখবো যে
হচ্ছে গুণ করে ভ্যালু অ্যাসাইন করে দিচ্ছে এখানে। এডিশন করার পরে এটা আসছে, আর ওইটার ক্ষেত্রে এই যে এটা আসছে। সাবমিট করে দেখবো হয়ে গেছে। NumPy basic statistics. A typical first step in analyzing your data is getting to know your data in the first place. For the NumPy arrays from before, this is pretty easy because there isn't a lot of data. However, as a data scientist, you'll be crunching thousands, if not millions, or billions of numbers. Imagine you conduct a citywide survey where you ask 5,000 adults about their height and weight. You end up with something like this, a 2D array which I named NP City that has 5,000 rows corresponding to the 5,000 people and 2 columns corresponding to the height and the weight. Simply staring at these numbers like a zombie won't give you any insights. And zombies can't even interpret numbers correctly anyway. What you can do, though, is generate summary statistics about your data. Aside from an efficient data structure for number crunching, it happens that NumPy is also good at doing these kinds of things. For starters, you can try to find out the average height of these 5,000 people with NumPy's mean function. Because it's a function from the NumPy package, don't forget to start with np-dot. Of course, I first had to do a subsetting operation to get the height column from the 2D array. It appears that, on average, people are 1.75 meters tall. What about the median height? This is the height of the middle person if you sort all people from small to tall. Instead of writing complicated Python code to figure this out, you can simply use NumPy's median function. You can do similar things for the weight column in NP City. Often, these summary statistics will provide you with a sanity check of your data. If you end up with an average weight of 2,000 kilograms, your measurements are probably incorrect. Apart from mean and median, there are also other functions like CORE-COEF to check if, for example, height and weight are correlated, and STD for standard deviation. NumPy also features more basic functions such as sum and sort, which also exist in the basic Python distribution. However, the big difference here is speed. Because NumPy enforces a single data type in an array, it can drastically speed up the calculations. Just a side note here. If you're wondering how we came up with the data in this video, we simulated it with NumPy functions. We sampled 2 random distributions 5,000 times to create the height and weight arrays, and then used column stack to paste them together as 2 columns. Another awesome thing that NumPy can do, and that you'll learn to do in the next course. Another great tool to get some sense of your data is to visualize it, but that's something for the next course also. First, head over to the exercises to learn how to explore your NumPy arrays. And so many congrats on making it this far. You've come such a long way. Okay. So number statistical first exercise, average versus median. তো এখানে কি করতে বলছে? You need to know how to use NumPy functions to get a better feeling for your data. The baseball data is available as a 2D NumPy array with 3 columns, height, weight and age আমরা জানি, and এটার রো হচ্ছে 1015টা. The name of this NumPy array is NP baseball. After restructuring the data, however, you notice that some height values are abnormally high. Follow the instructions and discover which summary statistics best suited if you are dealing with so-called outliers. NP baseball is available. আচ্ছা, প্রথমে কি করতে বলছে? NumPy array create করতে হবে NP height in দিয়ে, that is equal to the first column of the NP baseball, first column. আচ্ছা, NP height ইনে আমাদের রাখতে বলছে হচ্ছে NP বেসবলের ফার্স্ট কলাম, না NP বেসবল
এনপি বেসবলের ফার্স্ট কলাম রাখতে হলে আমাদের কি করতে হবে, আমাদের রো সবগুলো নিতে হবে। এই কারণে আমরা রোতে দিব হচ্ছে কলাম, আর ফার্স্ট কলাম হচ্ছে 0। ওকে, আচ্ছা এনপি হাইট ইন ক্রিয়েট কলাম, এরপর হচ্ছে প্রিন্ট আউট দ্য মিন অফ দ্য এনপি হাইট ইন। আচ্ছা আমরা মিন জানি, সেটা হচ্ছে এনপি ডট মিন, এনপি হাইট মিনে হাইটকে আমরা মিনে পাঠিয়ে দেবো। এরপর হচ্ছে মিডিয়ান বের করতে বলছে না, প্রিন্ট আউট দ্য মিডিয়ান অফ এনপি হাইট ইন। মিন মিডিয়ান মিডিয়ান এনপি হাইট রান দিয়ে দেখি কি অবস্থা। আচ্ছা ইনভ্যালিড সিনট্যাক্স বলতেছে কেন, ও এনপি হাইট ইন এ, আচ্ছা ইউর কোড ক্যানট বি এক্সিকিউটেড ডিউ টু সিনট্যাক্স এরর। আচ্ছা সিনট্যাক্স এরর বলছে না, সিনট্যাক্স এরর বলছে কেন, ও আচ্ছা এখানে আমরা সিনট্যাক্স এরর, কারণ এখানে একটা এটা তো রেক্টেঙ্গুলার ব্র্যাকেট হবে, আমরা স্কোয়ার ব্র্যাকেট দিয়ে রাখছি এই কারণে। তো কলাম কোলন, এরপর হচ্ছে ফার্স্ট এলিমেন্ট ফার্স্ট কলাম আর কি ব্যাপারটা। ওকে এবার আশা করি হবে, হয়ে যাওয়া উচিত, হয়ে গেছে। আচ্ছা এইবার ভিডিও হচ্ছে শেষ, আমাদের শেষ এক্সারসাইজ, এটা করলে আমাদের কোর্সটা শেষ হয়ে যাবে। নাম্পাইয়ের বেসিক ইন্ট্রোডাকশন টু পাইথনের পার্টটা শেষ হবে। Because the mean and median are so far apart, you decide to complain to the MLP. They find the error and send the corrected data over you. It's again available as a 2D numpy array np baseball with 3 columns. আমরা জানি height এটার হচ্ছে age থাকবে এটাতে। The Python script in the editor already includes code to print out informative messages with the different summary statistics, and numpy is already loaded as np আচ্ছা numpy আমরা হচ্ছে অলরেডি এখানে numpy ইম্পোর্ট করা আছে। Can you finish the job? np baseball is available. আচ্ছা instructions প্রথমে কি বলছে, the code to print out the median height is already included. Complete the code for the median height, replace none with the correct code. আচ্ছা আচ্ছা আমাদের মিডিয়ান হাইট বের করতে হবে, তাই তো? মিডিয়ান হাইট বের করতে হলে numpy.median হাইট মানে হচ্ছে প্রথম কলামের প্রথম যেটা, হাইট এটার হচ্ছে এজ যেহেতু, তো আমাদের হচ্ছে এই যে এনপি বেসবল, যেটা এনপি বেসবল আছে height is already included. Complete. আচ্ছা আচ্ছা আমাদের মিডিয়ানের কোড লিখতে হবে। তো আমরা জানি np ডট সরি ভুল হয়েছে একটা, আমাদের নাম্পাই হবে না, এটা এনপি হবে, কারণ নাম্পাইকে আমরা এনপি হিসেবে ইম্পোর্ট করছি। মানে এটা হচ্ছে ওরা বলছে এখানে, তো ওরা অলরেডি ইম্পোর্ট করে রাখছে। তো মিডিয়ানে আমরা কি পাঠাবো, আমরা হচ্ছে হাইট পাঠাবো, তার মানে হচ্ছে এনপি বেসবল যেই 2D নাম্পাই অ্যারেটা আছে ওইটার ফার্স্ট কলামটা আমরা সিলেক্ট করবো প্রত্যেকটা রোয়ের, দ্যাট মিনস ওইটা হচ্ছে হাইট, কারণ আমরা জানি হাইট ওয়েটার এইজ এইভাবে রাখা আছে প্রত্যেকটা প্লেয়ারের ডেটাগুলোকে। তো আমরা এনপি বেসবল সিলেক্ট করবো, তাহলে হচ্ছে এটাতে সবগুলা রো নিব, দেন ফার্স্ট কলামটা নিব প্রত্যেকটা রোয়ের। আশা করি এটা হয়ে গেছে। আচ্ছা এখানে ভুল হয়েছে কোথায়, আচ্ছা পরের গুলোতে, ওকে আমরা পরের গুলোতে যাচ্ছি আস্তে। আচ্ছা NPSTD, আচ্ছা স্ট্যান্ডার্ড ডিভিয়েশন বের করছে, দ্য ফার্স্ট কলাম অফ NP বেসবল টু ক্যালকুলেট STD স্ট্যান্ডার্ড ডিভিয়েশন। আচ্ছা স্ট্যান্ডার্ড ডিভিয়েশন বের করতে বলছে, ওকে এটা তো ফার্স্ট কলাম কি করতে বলছে, তার মানে একই জিনিস আমরা করব, স্ট্যান্ডার্ড ডিভিয়েশন NP বেসবলের সবগুলো রো থাকবে,
ভেক্টরের ফার্স্ট কলামটা আমরা নেব। ওকে, এরপরে কোরিলেশন বের করতে বলছে। কোরিলেশনে আমরা সেম কাজটাই করব। Do big pictures tend to have here use NP concept to store the correlation between the first and second column of the NP variable in আচ্ছা ফার্স্ট আর সেকেন্ড কলাম, তার মানে এখানে হচ্ছে আমাদের দুইটাই লিখতে হবে, ফার্স্ট আর সেকেন্ড কলাম। তার মানে হচ্ছে এই যে এটা হচ্ছে ফার্স্ট কলাম আর এটা হচ্ছে সেকেন্ড কলাম। এনপি বেসবল সেকেন্ড কলামের ক্ষেত্রে আমরা 1 ইউজ করবো, 1 0 আর 1। ওকে, আই গেস হয়ে গেছে এবার। তো হয়ে গেছে এবং সেই সাথে আমাদের এই কোর্সটা শেষ হইলো। তো এই আর কি ইন্ট্রোডাকশন টু পাইথনটা শেষ হলো। তো দেখা যাক পরবর্তীতে অন্য আরেকটাতে করব, সলভ করব।